ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2014 টেট সার্টিফিকেট ইস্যু। বর্তমান সময় দাঁড়িয়ে ইন সার্ভিস হোক বা যোগ্য বঞ্চিত প্রার্থী হোক বা আপকামিং যে ইভেন্ট আসতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে অ্যাসপিরেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রেই হোক, তো 2014 টেট নিয়ে কিন্তু বা টেট সার্টিফিকেট নিয়ে কিন্তু একটা ইস্যু লেগেই আছে যে টেট সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না কোনো রকম কোনোভাবেই। বারবার আবেদন করে বারবার পর্ষদকে দেখা করে মিলছে না কোনো সুরাহা। তো সেই জায়গা থেকেই মামলার দৌলতে প্রায় 350 মামলাকারীকে দুটো রিট পিটিশনে নভেম্বর মাসেই কিন্তু 2014 টেট পাস সার্টিফিকেট দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেক্ষেত্রে এই বিষয়টা যেমন সামনে আসছে তেমনি আরও একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 2014 টেট পাসদের জন্য পোর্টাল নতুন করে খোলার সম্ভাবনা কিন্তু শেষ হয়ে গেল। কেন বলছি এই কথাগুলো, গোটা বিষয়টা আপনাদের জানাবো। তার আগে জানাই একদম শুরুতেই যে বিষয়টা, সেটা হচ্ছে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এস রায় বাসু কোম্পানি, তাদের পুরো ডাটাবেস এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পুরো ডাটাবেস তারা কিন্তু ইনভেস্টিগেশনের দৌলতে বা ইনভেস্টিগেশনের জন্য তারা কিন্তু এটাকে সিজ করে। তো সেরকম একটা জায়গা থেকে একটি মামলা দায়ের হয়, যে মামলা হচ্ছে পায়েলবাগ মামলা। সেখানে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম একটা ডিরেকশন প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেয় যে লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সাবমিট আপন, এটা কিন্তু জুলাই মাস 2024 জুলাই মাসের অর্ডার, আপন ইনস্ট্রাকশন দ্যাট দ্য মার্কস অবটেন বাই দ্য পিটিশনার ইন দ্য টেট এক্সামিনেশন 2014 আর নট দেয়ার পজিশন, উইদাউট দ্য মার্কস দ্য সার্টিফিকেট ক্যান নট বি ইস্যুড। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকম একটা দাবি করে যে তাদের কাছে কোনো নাম্বারই নেই, সেটা তাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট অল দ্য ডাটা ইজ ইন দ্য পজিশন অফ দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অফ দ্য সিবিআই, সেটা সিজ করে নেয়। দ্য ডাটা হুইচ দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিজড ফ্রম এস বাসু রয় অ্যান্ড কোম্পানি, অর্থাৎ এস রায় বাসু কোম্পানি থেকে এই এন্টায়ার ডাটাটা, অর্থাৎ মেন যে 14 সালের ডাটাবেস, অর্থাৎ সেখানে যত লক্ষ পরীক্ষার্থী পাস করেছিলেন বা ফেল করেছিলেন হোয়াট এভার, সমস্ত ডাটাবেস ওএমআর স্ক্যান করে যেটা তারা পেয়েছিল, সেই ডাটাবেস কিন্তু সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই কিন্তু এই এস রায় বাসু কোম্পানি থেকে নিয়ে চলে গেছে। তো সেই জায়গা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলেই তাদের কাছে পাচ্ছে না এই সংস্থার থেকে। তো ফরওয়ার্ডেড ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইদিন এ উইক ফ্রম ডেট, অর্থাৎ এই যে সিবিআইকে তিনি ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে এক সপ্তাহের মধ্যে এই সিবিআইকে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডাটা সাপ্লাই করতে। ফ্রম দ্য ডেট অফ দ্য সাপ্লাই বাই দ্য সিবিআই দ্য বোর্ড শ্যাল ইস্যু টেট আর সার্টিফিকেট ইন ফেভার অফ দ্য পিটিশনার উইদিন এ পিরিয়ড 2 উইকস দেয়ারআফটার, অর্থাৎ এই ডাটা সাপ্লাইয়ের পরে 2 সপ্তাহের মধ্যে পিটিশনার যাতে টেট পাস সার্টিফিকেট পায়, সে বিষয়টাই জাস্টিস অমৃতা সিনহা বলেছিলেন। এটা জুলাই মাসের মামলা ছিল, পায়েলবাগের মামলা, এবং সেক্ষেত্রে এটা 29 আগস্ট 2024 ম্যাডাম মামলাটাকে পরবর্তী ক্ষেত্রে রাখেন। তো এই হচ্ছে অমৃতা সিনহা ম্যাডামের অর্ডার, যেটা কিনা পিটিশনের ভিত্তিক তিনি অর্ডার দিয়েছেন। একটা টেট পাস সার্টিফিকেট ইস্যু হোয়াট এভার, যে কোনো ক্যালকাটা ইউনিভার্সিটি কেউ যদি পাস করে, কোনো একটা গ্র্যাজুয়েশন পাস করলো, সার্টিফিকেট নেওয়ার জন্য আলাদা করে মামলা করতে হবে, এটাই খুব হাস্যকর। এনসিটির তো গাইডলাইন রয়েছে যে টেট পাস করলে সার্টিফিকেট দিতে হবে, অথচ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সার্টিফিকেট দেওয়ার জন্য কত কিছুই না করছে। একটা পোর্টাল ওপেন করবে, এতদিন করেছিল, মাঝখানে আবার সিবিআই নিয়ে নিল। একটা পোর্টাল 7 দিন ওপেন করলে সবাই এখানে অ্যাপ্লাই করতে পেয়ে যেত। তো সেখানে সেই সমস্ত রাস্তায় না হেঁটে কোর্টও এখানে কি করছে না পিটিশনের ভিত্তিক অর্ডার করছে। এটা তো একটা দুটো কেস নয়, বহু 14 টেট পাস আছে যাদের পরবর্তীকে যারা ট্রেনিং করে নিয়েছে 21 সেশন হয়েছে, তারাও এই কষ্টের মধ্যে ভোগান্তির শিকার। যাই হোক, আরেকটা অর্ডার দেখাই, এটা গত পরশুই অর্ডারটা আপলোড হয়েছে, আবার হিয়ারিং ছিল 12 নভেম্বর 2024। জাস্টিস বিশ্বজিৎ বসু, যার এজলাস পরিবর্তন হচ্ছে, তিনিও পিটিশনের ভিত্তিক আটলেন। কি লিখলেন? প্রায় 350 মামলাকারীর জন্য তিনি অর্ডারটা দিয়েছেন। তো সেক্ষেত্রে লিখছেন, the petitioner through have qualified in the teachers eligibility test TET 2014, but they are complaining that the certificate of the said test have not been yet বিন ইস্যুড, অর্থাৎ সেক্ষেত্রে তারা 14 পাস করেন কিন্তু তারা টেট পাস সার্টিফিকেট পাননি। মিস্টার বিশ্বাস, অর্থাৎ এখানে রাতুল বিশ্বাসের কথা হচ্ছে, লার্নেড অ্যাডভোকেট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সাবমিট দ্যাট হিজ ক্লায়েন্ট আফটার মাচ এফর্ট ওয়াজ অ্যাবল টু রিট্রিভ দ্য ডাটা রিগার্ডিং সেই টেস্ট অ্যান্ড ইন্টেন্স টু ইস্যু সার্টিফিকেট টু দ্য পিটিশনার উইদিন দিস মান্থ, অর্থাৎ নভেম্বর মাসের মামলা। তো নভেম্বর মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে অনেক কষ্টে তারা সিবিআই যে ডাটাবেসটা তাদেরকে দিয়েছিল তার অনেক ফাইল তারা ওপেন করতে পারছিল না। তো সেই ফাইলগুলো অনেক কষ্টে তারা রিট্রিভ করতে পেরেছে এবং টোটাল ডাটাবেসটা তারা আবার অ্যাসার্টেন করতে পেরেছে। তো সেক্ষেত্রে আবারও সেই একই গল্প যে শুধুমাত্র মামলাকারীদের কিন্তু এখানে দিল
এন্টায়ার সবার জন্য 7টা দিন পোর্টাল ওপেন করে দিলে কিন্তু অনায়াসে যাদের যাদের এই সমস্যাটা দিলে সমাধান হতে পারতো। কার্যত এই পিটিশনের ভিত্তিক রায়ের থেকে এটা পরিষ্কার হয়ে গেল। 14 টেটের জন্য আলাদা করে কোনো পোর্টাল কিন্তু ওপেন হচ্ছে না। 22-এর ক্ষেত্রে আমরা দেখেছি পোর্টাল ওপেন হচ্ছে নতুন করে, সেখানে অ্যাক্টিভ হচ্ছে, সবাই 22-এ টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন। 23-এর ক্ষেত্রে যখন রেজাল্ট বেরিয়ে যায় তারপরে সবাই ডাউনলোড করতে পারবে। 14-এর ক্ষেত্রে আর সেই সময়টা দিচ্ছে না। তো পরবর্তী ক্ষেত্রে 14-এর ক্ষেত্রে তো একটু ব্যতিক্রমী, কারণ অনেকে টেট পাস করেছিলেন আর ট্রেন না হলে সে টেট পাস সার্টিফিকেট পাবেন না। তো সেক্ষেত্রে 21-23 সেশন বা আরও যারা যারা টেট পাস সার্টিফিকেট পাননি বা প্রশ্নগুলো যারা পরবর্তী ক্ষেত্রে চাকরিও পেয়েছেন তারাও কিন্তু টেট পাস সার্টিফিকেটটা পাচ্ছিলেন না। তো কার্যত সোজা রাস্তায় কিন্তু ব্যাপারটা হচ্ছে না, এটা পরিষ্কার হয়ে গেল। এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগে নিজের রিপ্রেজেন্টেশন বা ইমেল মারফত আপনাকে জানাতে হবে যে আপনি টেট পাস সার্টিফিকেট আপনি চাইছেন তাদের কাছে দেন। পরবর্তী ক্ষেত্রে যে রাস্তাটা খুললো সেটা হচ্ছে অনলি ফর মামলা। এই ছাড়া ডেপুটেশন অনেকেই দিতে পারেন, ডেপুটেশন দিয়ে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়ে মাননীয় গৌতম পালকে বলাও যেতে পারে যে আপনি দিন টেট পাস সার্টিফিকেটটা, কেন আপনি দিচ্ছেন না? আপনার এখান থেকে টেট পাস করেছি, আপনি টেট পাস সার্টিফিকেট দিয়ে অসুবিধা কোথায়? আজকে প্রতিযোগিতা বাড়ুচ্ছে না, তাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছুতে আসে না। নতুন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু টেট পাস সার্টিফিকেটটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুধুমাত্র ভেরিফিকেশন, ইন্টারভিউ ভেরিফিকেশন টেবিলেই নয়, এবং যখন চাকরিটা হবে তখন ডিপিএসসিতে কাউন্সিলিং কিন্তু এই টেট পাস সার্টিফিকেট লাগবে। এবং পরবর্তী ক্ষেত্রে 14-র ক্ষেত্রে তো এমন ব্যাপারটা ঘেটে আছে যে টেট পাস সার্টিফিকেটটা কিন্তু একটা বড় মাদুলি। এটা না থাকলে কিন্তু কার্যত সে টেট পাস করেছে কিনা সে একটা বড় জিনিস কিন্তু থাকবে এবং ইনভেস্টিগেশন কিন্তু অসুবিধা হতে পারে। তো যাক, এই ছিল আজকের আপডেট। আর একটা ছোট্ট বিষয় আপনাদের বলে দিই, ডিসক্রিপশনে একটা ছোট লিঙ্ক দেওয়া আছে। এরাও মুভমেন্ট করছে টেট পাস সার্টিফিকেট দীর্ঘদিন ধরে, বাট আদালতের দৌলতে এখনো যাননি তারা। তার কারণ হচ্ছে এরা বিশ্বাসী, ডেপুটেশনে বিশ্বাসী। তো ডেপুটেশন দেওয়ার জন্য তারা উদ্গ্রীব এবং তারা চাইছে যে মামলা না করেই প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যদি সরাসরি টেট পাস সার্টিফিকেট কিছু একটা আনা যায়। তো তার জন্য নিচে একটা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে সরাসরি যুক্ত হতে পারেন। আর জাস্টিস বিশ্বজিৎ কিন্তু খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গে চলে যাবেন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের একটা খবর পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি দ্রুত টেট পাস সার্টিফিকেট নিতে হয়, কারণ ডিসেম্বর মাসে নিয়োগের একটা ভ্রুকুটি কিন্তু দিয়েছে আর বিজ্ঞপ্তি, তো সেক্ষেত্রে টেট পাস সার্টিফিকেট কিন্তু মাস্ট সেক্ষেত্রে প্রয়োজন হবেই। তো এই ছিল আজকের আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।